সোহেল! সোহেল! কে কোথায় আছো? আগুন! চালটা কেমন লাগলো আপনি? আপনি কি ভাবতে পেরেছিলেন এমন কিছু হবে? সত্যি দারুণ দেখালে সাবা। এই পালকিটা ছিল আমার আব্বার কাছে সন্তানের মতো, ঠিক আমার মতো, ফুলকির মতো। আব্বা, তোমার কাছে এই পালকিটাই বড় হলো, আমি কেউ না, তাই না? আম্মা এইসব কি কষ্ট? আয় মা, বয় আমার কাছে। না, আপনাকে তো ডিস্টার্ব লাগছে কেন? ডিস্টার্ব লাগবে না? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। তোমার আঙ্কেলের সাথে সাথে সোহেলের মাথাটাও গেছে। বাহ 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 বাহ, ঘরটা সে আগের মতোই আছে। সব চকচকা ফকফকা। আমরা আসবো বইলা তোমরা সব নতুন করে সাজাইছো না? স্বপ্না তুমি থামবা। মাইয়া শ্বশুর বাড়িতে এসে কি শুনবে? দেখো কি নরম বিছানা, একেবারে মাখনের মতো। শুইলেই তো মনে হয় একেবারে টুই পাই যাবো আমি। এটা তোমার নিজের বাড়ি না। কে বলেছে নিজের বাড়ি না? এটা পালকির বাড়ি, মানে আন্টিরও নিজেরই বাড়ি। কি ব্যাপার আঙ্কেল, কি এত ভাবছেন? পালকি আপনার কাছে থাকার পরও বুঝি মন খারাপ? মা গো, আমার বাড়িতে যার একটা পালকি আছে, আসার সময় পালকিটার এক নজর দেখেও আসতে পারি না। হাসপাতাল থেকে সবাই জোর করে আমার এখানে নিয়ে আসলো। ইস, আসনের সময় যদি পালকিটার গায়ে একবার হাত বুলে আসতে পারত, কে জানে আবার কবে আমার পালকিটারে দেখব। কে জানে আর দেখা হয় কি? কি কইলে বাবা? না না আঙ্কেল, বলছিলাম অফিসে অনেক কাজের চাপ থাকে, আবার কবে আপনাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়, কবে পালকিটাকে দেখা হয়, এই আর কি। এই কথা বাবাজি, আমার গ্রামের বাড়ি তোমাদের বাড়ি, তোমাদের যখন ইচ্ছা তখন যাইবা। আপনি এখন আর কথা বলেন না আঙ্কেল, একটু রেস্ট নেন। আমরা তাহলে আসছি। চল শরীফ, আসি। এখনো তুমি দুশ্চিন্তা করছো পালকি? তুমি কি নিয়ে এত ভাবছো? তোমার আব্বু আম্মু তো আমাদের বাড়িতে চলে এসেছেন। তাদের সেবা যত্ন করা, চিকিৎসা করা, এগুলো নিয়ে তো কোনো টেনশন নেই। তারপরও তুমি এখনো... সোহেল, আমি এসব নিয়ে ভাবছি না। সামনে কি হবে আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। দেখো সোহেল, আমরা
সত্যিটাকে কতদিন গোপন রাখবো? একদিন না একদিন তো আব্বা সবকিছু জানবে। তখন আজকে এখানে দাঁড়িয়ে তুমি কাল কি হবে সেটা নিয়ে ভাবছো? কাল কি হবে পালকি? কাল কখন, কোথায়, কোন ঘটনাটা ঘটবে আমরা কেউ জানতে পারি? বলো না, জানি না। তারপরে তুমি আজ এখানে দাঁড়িয়ে শুধু শুধু কেন ভয় পাচ্ছ? কারণ আছে বলেই ভয় পাচ্ছি সোহেল। কারণ আব্বা এখানে যতদিন আছে আব্বা ভালো থাকবে, আব্বা ঠিক থাকবে। কিন্তু আব্বা কিন্তু এখানে বেশি দিন থাকবে না। আমরা জোর করলেও আব্বাকে এখানে রাখতে পারবো না। কারণ আব্বার সবসময় মনে হবে সে তার মেয়ে শ্বশুর বাড়িতে বোঝা হয়ে আছে। সোহেল, আব্বা তো একদিন বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে গিয়ে দেখবে যে তার সাধের পালকিটা নেই। তখন তখন আমরা আব্বাকে কি করে সামলাবো? আব্বা তো একদম ভেঙে পড়ে যাবে। পালকি, 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 প্লিজ, তুমি এত টেনশন কেন করছো? কেন তো ভাবছো? দেখো, তুমি যদি আব্বাকে বুঝিয়ে বলো, আব্বা ঠিকই বুঝবেন। না সোহেল, আব্বা বুঝবে না। আমি তো মেয়ে, আর একজন বাবাকে তার মেয়ের থেকে ভালো আর কে চেনে? কিন্তু সোহেল, আমি না আমার আব্বার পাশে শুধু একজন মেয়ে হয়ে থাকতে চাই না। আমি আমি আমার আব্বার পাশে দাঁড়াতে চাই, তাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, এটা তো খুবই ভালো কথা পালকি। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো, আমরা সবাই তাকে সাহায্য করবো। না সোহেল, না। আমি জানি আব্বা আমাদের সাহায্য নেবে না। কারণ ওই দারিদ্র্যের অহংকার, মাথা উঁচু করে বাঁচার সম্মান, এসব ভেবে আব্বা আমাদের কাছ থেকে কিচ্ছু নেবে না। তখন আমরা কি করব? মা, আসবো? কি রে, তুই আবার কবে থেকে আমার কাছে আসার জন্য পারমিশন নেওয়া শুরু করলি? না, মানে মনে হলো তুমি যেন কোথায় বেরোচ্ছ। না না, কোথাও বেরোচ্ছি না। তোকে এমন লাগছে কেন? প্রেশার মা, প্রেশার। তুমি তো জানোই, গ্রামের বাড়িতে গেলাম পালকিদের, ভাবলাম একটু রিল্যাক্স করব, সেটার হলো কোথায়? পালকির বাবার অবস্থা দেখেছো? লোকটাকে দেখে আসলে খুব কষ্ট হয়, কি হাল হয়েছে। তাও তো আল্লাহর মেহরবানিতে এখন সুস্থ হওয়ার কথা। তুইও সাধ্য মতো চেষ্টা করেছিস। কিন্তু আর একটু বেশি যদি করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কারণ আমার পালকি মাটা হয়তো একটু শান্তি পেত, ওর কষ্টটা কমতো। নাও, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও। আর কত ওষুধ খাবো? ওষুধ খেতে ভালো লাগে না। ওষুধ খেতে ভাল লাগে না? ভাল লাগে না কইলে হইলো? এত দামি ওষুধ বাবার জন্মে দেখছো কখনো? তাও ওষুধটা খেয়ে নিন আঙ্কেল। তুমি? হ্যাঁ, আমি। কেন, আমি কি আপনাকে দেখতে আসতে পারি না?
না না, তা হইব কেন, অবশ্যই আসতে পারো। তুমি তো জীবনটা বাঁচাইছো মানুষটার, তুমি যদি সময় মতো না এসে পড়তা তাইলে কি যে হইতো। এভাবে কেন বলছেন আন্টি? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। তাছাড়া পালকি তো আমার ভালো একটা বন্ধু। সো পালকির বাবা তো আমার বাবার মতো। ওষুধটা ধরে বসে না থেকে তাড়াতাড়ি খেয়ে নিন। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে, তা না হলে এর পর যে ঝড়টা আসবে সেটা সামলাবেন কিভাবে? ঝড়? কিসের ঝড়? এটা কি ঠিক হচ্ছে পালকি? কি আব্বা? আমাকে কেন বললে না স্যুপ বানাতে হবে? আঙ্কেলকে নিয়ে এমনিতেই তোমার এত ব্যস্ততা, এর মধ্যে রান্না বান্নার প্রেশারটাও নিচ্ছ। তোমার এখন আঙ্কেলকে বেশি করে সময় দেওয়া উচিত। আচ্ছা আমাকে বলো তো কি করতে হবে? না না আব্বা, তোমাকে কিচ্ছু করতে হবে না। সব আমি করতে পারবো। আসলে আব্বার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছিল তো, আম্মাকে বলেছে ওষুধটা খাইয়ে দিতে। এখন আর আব্বার পেট বেশিক্ষণ খালি রাখা যাবে না, তাই আমি তাই তো বলছি, আমাকেও একটু কিছু করার সুযোগ দাও। আব্বা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যাও তো। না, যাব না। এই হয়ে গেল। পালকি, তুই হ্যাঁ নেই, তাড়াতাড়ি আয়। তোর আব্বা। আব্বা, কি হয়েছে আব্বার? আব্বা ওষুধ খাচ্ছে না? আম্মা, তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? এইখানে দাঁড়ায়, এক কথা না কইয়া তাড়াতাড়ি চল, তোর আব্বার লগে দেখা কর। আব্বা আসো তো। আব্বা, কি হয়েছে তোমার? আব্বা, তুমি এত কি চিন্তা করতেছো? আব্বা আমার চুপ হয়ে গেল কেন? আম্মাও কিছু বলছে না। আব্বা কি তাহলে পালকি পুড়ে যাওয়ার খবরটা জেনে ফেললো? না না, তা কি করে হয়? কে বলবে এই কথা? আব্বা, অনেক বেলা হয়ে গেছে, এখন আর তোমার খালি পেটে থাকা যাবে না। নাও তো, কিছু একটু খেয়ে নাও। খেয়ে নিন না আঙ্কেল, আপনি না খেলে তো পালকিও কিছু খাবে না। এমন করো না আব্বা, এখন না খেলে তোমার শরীর আরো খারাপ করবে। আমার শরীর খারাপের পাখি রাখছিস কি পাখি রাখছিস আমার শরীর খারাপে? খাবো না আমি, খাবো না। তুই আমার খাইতে করবি, খাইতে করবি না তুই। আমি মরবার চাই, মরবার চাই।
এইসব তুমি কি বলতেছো আব্বা? এইসব কইও না। তুই জানোস না, জানোস না তুই কি হয়েছে? নাটক করো, নাটক করো। আমি সব জানি। আমারে বোকা ভাইবা 7 মাস বুঝাইছ আমারে। আমি গ্রামের মানুষ, কিন্তু আমি বল না। সব জানি, আমি সব জানি, সব জানি। আমি জানি আমার পালকে পুরা ছাই হয়ে গেছে, বজ্র হয়ে গেছে। আমার আমার জানের জান খুল যান। আমার সাধনা আসছিল ওই পালকি, আমার জান, আমার খুল যান। পালকি পুরা গেছে রে। আমি কেন বললাম না, কেন বললাম না, কেন? আব্বা এইসব কথা তুমি কইও না আব্বা। কি করতেছো এইসব? কেন করতে বলো, কেন করতে? আমারে কেন জানালে না, কেন কেন? মা, তখন তোমার মনের মতো কোনো অবস্থা ছিল না। আমার এতদিনের বন্ধু রে, আমি একটা নতুন দেখে পালকে বন্ধু রে, আমি সব ঠিক আছে। বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আব্বা। আমার আদরের পালকিলা, আমার মাইয়া, আমার মাইয়া পালকি করে পালকি পুরা ছাত্র শরীরটা ভালো না। শান্ত আব্বা, শান্ত, শান্ত। তোমার মন কোথায় থাকে পালকি? সাদি ভাই কি পানি চেয়েছে? কিরে, তোরটা এমন ভুল হয় না? কি হয়েছে তোর? কি ব্যাপার পালকি? মা একটা প্রশ্ন করেছেন তোমাকে, উত্তর দিতে না চাইলে বলে দাও, উত্তর দিবে না। ভাবি, সাদি ভাই, সোহেল, কি হয়েছে?